আসসালামু আলাইকুম। তোমরা অনেকে দেখলাম জয়েন হয়ে গেছো। আমি তাহলে শুরু করতে পারবো। অনেকে হয়তো বা দেখতেছি জয়েন হচ্ছে। আসসালামু আলাইকুম। তোমরা অনেকে দেখলাম জয়েন হয়ে গেছো। আমি তাহলে শুরু করতে পারবো। অনেকে হয়তো বা দেখতেছি জয়েন হচ্ছে। ওকে। আমার সবকিছু ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এবং আমার বোর্ড থেকে শুরু করে সবকিছু ওভারঅল ঠিক আছে কিনা, যদি থাকে তাহলে ওকে লিখে দাও, তাহলে আমরা শুরু করে দিব। আমরা আস্তে আস্তে আমাদের আলোচনা শুরু করব এবং তোমাদের প্রথম ক্লাস থেকে আমাদের নতুন জার্নিটা আমরা শুরু করব। তোমরা একটু আমাকে হেল্প করো এবং আমার সাথে একটু রেসপন্স করো, তাহলে আমার জন্য সুবিধা হবে একটু। আমরা তাহলে এখনই শুরু করে দিব ভাইয়া। এই একটু কি সাউন্ডটা কি একটু লো মনে হচ্ছে তোমাদের কাছে এখনো? তোমরা একটু আমাকে হেল্প করো এবং আমার সাথে একটু রেসপন্স করো, তাহলে আমার জন্য সুবিধা হবে একটু। আমরা তাহলে এখনই শুরু করে দিব ভাইয়া। আচ্ছা, সাউন্ড অনেক কম হওয়ার কথা না, সাউন্ড এই তোমরা একটু আমাকে বলো, তোমরা একটু কয়েকজন একটু আমাকে, সাউন্ড খুবই লো। এই একটু কি সাউন্ডটা কি একটু লো মনে হচ্ছে তোমাদের কাছে এখনো? আশা করি যে সাউন্ড এইটাতে প্রবলেম হবে না, আমাদের অলরেডি আচ্ছা, শুনো ভাইয়া, শুনো, যদি সাউন্ড একটু কম মনে হয় তাহলে আমাকে বলবে, একেবারে কম মনে হলে আমাদের অল্টারনেটিভ আরেকটা মাধ্যম আছে, ওইটা আমরা ইউজ করব। কিন্তু আমাদের ইনশাল্লাহ এই সাউন্ড প্রবলেমটা প্রথম দিকে যেহেতু এই প্রবলেমটা আমরা ফেস করতেছি, এটা আমরা খুব দ্রুত সমাধান আনার জন্য আমাদের ঢাকা থেকে অলরেডি অর্ডার হওয়া, মানে মোটামুটি গুছানো হয়ে গেছে, ওখান থেকে আমাদেরকে পাঠাতে আর যতদিন সময় লাগে এই জিনিসটা একটু আমাকে সময় দাও, ঠিক আছে? সাউন্ডের প্রবলেমটার জন্য 2-1 দিন আমাকে সময় দিলে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? প্রবলেম হবে না, আমাদের অলরেডি আমাকে বলবে, একেবারে কম মনে হলে আমাদের অল্টারনেটিভ আরেকটা মাধ্যম আছে, ওইটা আমরা ইউজ করব। কিন্তু আমাদের ইনশাআল্লাহ এই সাউন্ড প্রবলেমটা প্রথম দিকে যেহেতু এই প্রবলেমটা আমরা ফেস করতেছি, এটা আমরা খুব দ্রুত সমাধান আনার জন্য আমাদের ঢাকা থেকে অলরেডি অর্ডার হওয়া, মানে মোটামুটি গোছানো। ওকে, আমরা তাহলে শুরু করে দেই। ওকে ভাইয়া। ওকে, ওকে, ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। প্রথম কথা হলো যে আমাদের আজকের চ্যাপ্টারটার নাম হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটা আমাদের অ্যাডমিশন জার্নিতে খুব যে বেশি আসলে পরীক্ষায় প্রশ্ন হয় বিষয়টা এমন না। তবে ম্যাক্সিমাম টাইমে তোমরা দেখো যে আমি কিন্তু সেশন আর বিশ্ববিদ্যালয়, এখন বিশ্ববিদ্যালয় দেখো এই এই লাইনটার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় লিখতে গেছিলাম কিন্তু কিছু ভুল হয়ে গেছে, তার জন্য আবার কেটে রাখছি। তো দেখো আমাদের এইখানের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমত আমাদের সবার আগে আসবে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জিএসটি এবং এগ্রি, এগুলো হলো মেইন ভার্সিটি কয়েকটা, ঠিক আছে? তো এই ভার্সিটি গুলোতে আসলে এই ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারটা থেকে কিরকম প্রশ্ন হয় সেটা আমার একটা অ্যানালাইসিস আমরা দেখব। তখন অ্যানালাইসিসটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, সেটা কিসের উপর ভিত্তিতে দেখবো। লাস্ট 4 বছরে 20-21, 21-22, 22-23, 23-24 এই 4 বছরের প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝবো যে আসলে এই চ্যাপ্টারটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যানালাইসিসটা আমরা দেখার জন্য এই জিনিসটা আমরা করে রাখছি। এটা হলো আমাদের প্রথম ধাপ।
দ্বিতীয় যে জিনিসটা হলো যে আমি যখন ক্লাসটা শুরু করব ভাইয়া, ওকে দেখো, ওকে দেখো শোনো, এরপরে আসো ভাইয়া, আমরা যে কাজটা করব, আমরা কি করব বলো তো ভাইয়া, আমরা প্রথমত সর্বপ্রথম যেই জিনিসটা করব সেটা হলো যে আমি যখন ক্লাসে পড়ানো শুরু করে দিব, প্রথমে আমি একদম প্রথমে তোমরা একটু খেয়াল করলে দেখবা যে বেসিক, এখানে আমি বেসিক জিনিস নিয়ে, আমি কখনো স্লাইডের মধ্যে অনেক কিছু জিনিস বা অনেক জিনিস লেখা রাখি না। আমি স্লাইডের মধ্যে যেইটুকু প্রয়োজন শুধু টপিকটার নাম লেখা থেকে আর সব আমি হাতে লিখে 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 ধরে 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 তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? এটা হলো আমাদের প্রথম ধাপ। তারপরে হলো যে টাইপ 1 টাইপ 2 এগুলো সব সাজানো। তারপরে দেখো এই যে টাইপ 2 তে ধরো কোন একটা টাইপ আমি পড়াবো, দেখো এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই টাইপ 1 থেকে কি কোনো কোশ্চেন সলভ করানো হবে না? বিগত বছরের ভার্সিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় টাইপ 1 থেকে কোনো কোশ্চেন হয় না, যার কারণে টাইপ 1 এ কোনো কোশ্চেন নাই। টাইপ 2 তে যাব, টাইপ 2 এর মধ্যে টাইপ 2 এর আমি আগে কনসেপ্ট দিব এই পেজের মধ্যে। কনসেপ্ট দেওয়ার পরে আমরা কি করব, এই যে দেখো বিগত বছরে টাইপ 2 তে জাহাঙ্গীরনগরে এই প্রশ্নটা আসছে, বা আমরা আরো এরকম 2-3টা প্রশ্ন ধরলাম আসলো, এটা হলো টাইপ 2 এর প্রশ্ন। এরপর ধরলাম টাইপ 3, টাইপ 3 এর মধ্যে আমি এখানে কনসেপ্ট দিব এবং টাইপ 3 রিলেটেড দেখো কোনো কোশ্চেন আমাদের নাই, মানে বিগত বছরে ভার্সিটি গুলোতে টাইপ 3 তেমন কোনো প্রশ্ন আসে নাই। এটা হলো আমাদের টাইপ 3 এর আলোচনা। তার মানে যে প্রশ্নগুলো বিগত বছরে টাইপগুলো বিগত বছরে ভার্সিটি গুলোতে কম আসছে, তার মানে বুঝে যাবো যে ওগুলো আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, আর যেগুলো বেশি আসছে সেগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। খুব স্বাভাবিক বিষয় না? এটা হলো খুবই স্বাভাবিক বিষয়। তারপরে দেখো টাইপ 4 এর মধ্যে দেখবা এই যে দেখো অনেকগুলা প্রশ্ন আসছে দেখবা, ঠিক আছে? টাইপ 4, তার মানে আমরা এইভাবে আর কি প্রত্যেকটা জিনিসের কি করব বলো তো ভাইয়া, প্রত্যেকটা জিনিসের আমরা আলোচনা করব এবং এইভাবে আমরা পড়াবো। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা আসলে দুইটা পার্টে বিভক্ত, একটা হলো ম্যাট্রিক্স আর একটা হলো নির্ণায়ক। প্রথম ক্লাস যেহেতু, প্রথমত আমি যেই জিনিসগুলো সবচেয়ে বেশি জরুরি আগে ম্যাথ নিয়ে কিছু আলোচনা করা, তো আমি ম্যাথ নিয়ে আলোচনা করব, সেটা যদি প্রথম দিকে সব আলোচনা করে ফেলি তাহলে আর মানে এক ধরনের মজা থাকবে না ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে একঘেয়ামিতা হয়ে যাবে। আমি চাই না একঘেয়ামিতা হোক। আর প্রথম দিন খুব যে বেশি পড়াবো বিষয়টা এমন না, ম্যাট্রিক্স নির্ণায়ক ছোট চ্যাপ্টার, কিন্তু আমি দুইটা ক্লাস একটা কারণেই রাখছি, যাতে প্রথম দিন আমি একটু অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারি, পরের দিন মেইনলি আমরা পড়াবো ম্যাট্রিক্স নির্ণায়কের প্রাথমিক ধারণা, বিভিন্ন কয়েকটা টাইপ আমি আজকে শেষ করিয়ে দিব। নেক্সট দিন আমরা মেইনলি বাকি টাইপগুলো এবং নির্ণায়কটা আমরা শেষ করাবো, ঠিক আছে? চ্যাপ্টার ছোট, একদিন ইজিলি শেষ করে দেওয়া যায়। তারপরে আমি দুইটা ক্লাস নিয়েছি শুধুমাত্র প্রথম দিন এই আলোচনাগুলো করার জন্য। এখন কথা হলো যে আলোচনার প্রথম ধাপে আসার আগে একটু আমি ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে কথা বলি, ঠিক আছে? তারপর আলোচনা আস্তে আস্তে যাব, মানে পড়ানোর মাঝে মাঝে আলোচনা করবো, ঠিক আছে? প্রথম দিকে টান আলোচনা করে ফেললে পড়ানোর মাঝে যখন একটু ব্রেক দরকার হয় তখন আর আলোচনার কোনো টপিক খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? যাতে টপিক খুঁজে পাওয়া যায় সেই জন্য আমরা এটা করব। এখনো কি অনেকের কাছে সাউন্ডে প্রবলেম মনে হচ্ছে? বিভিন্ন কয়েকটা টাইপ আমি আজকে শেষ করে দিব, নেক্সট দিন আমরা মেইনলি বাকি টাইপগুলো এবং নির্ণায়কটা আমরা শেষ করাবো, ঠিক আছে? এখনো কি তোমাদের কাছে সাউন্ড নিয়ে কোনো প্রবলেম মনে হচ্ছে? অনেক বেশি কোনো মেজর বড় কোনো প্রবলেম মনে হচ্ছে এটা? একটু আমাকে জানাও। লাবণ্য লাইসা যেটা বলছে এটা তো একদম পুরো অবস্থা খারাপ হওয়ার মতো, মানে ও বলতেছে যে ও মানে বক্সের মধ্যে কানেক্ট করে রাখছে, ওই বক্সে কানেক্ট করার পরে ওর ফোনের হাই সাউন্ডের ভলিউমের সমান হচ্ছে না, তার মানে মাইকে কত বড় প্রবলেম দিচ্ছে, বুঝতে পারতেছো? এটা আসলে অনেকটা হয়েছে কি, লাইভ ক্লাসের মাইক গুলাকে আমরা আলাদা রাখি আর রেকর্ডেড ক্লাসের মাইক গুলো আলাদা রাখি, এই কারণে এই সমস্যাটা হয়ে গেছে। অনেক দিন লাইভ ক্লাস নেওয়া হয় নাই, তো তো আমি আসলে ওইভাবে বুঝে উঠতে পারি নাই যে এই ধরনের একটা প্রবলেম। আর আমরা যেখান থেকে আমাদের মেইন স্টুডিওটা, যেখান থেকে আমাদের ঢাকার স্টুডিও না, মেইন স্টুডিওটা যেখান থেকে আমাদের ময়মনসিংহ থেকে, এখানে আসলে সবকিছু অ্যাভেলেবেল থাকে না, এখানে সবকিছু চাইলে আজকে গিয়ে কিনে আনতে পারবো বিষয়টা এমন থাকে না, একটু টাইমের ব্যাপার থাকে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। ওকে, তাহলে আমরা চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করে দেই। তাহলে আমাদের ম্যাট্রিক্স জিনিসটা কি? আচ্ছা, সর্বপ্রথম যদি আমরা ম্যাট্রিক্স জিনিসটাতে আসি, ম্যাট্রিক্স জিনিসটা কি আর নির্ণায়ক জিনিসটা কি, এই দুইটা আলোচনাতে সবার আগে আসবে। তো আমি একটু ম্যাট্রিক্সের আলোচনা করে এসে তারপর তোমাকে এই বিশ্লেষণটা দেখাবো। কেন বিশ্লেষণটা ম্যাট্রিক্সের আলোচনা করার পরে দেখাবো ওইটা পরে বলতেছি। দেখো, ম্যাট্রিক্স জিনিসটা হলো কি, আমি একটু তোমাকে বলি ম্যাট্রিক্স কি ভাইয়া। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, আচ্ছা তোমরা আমাকে বলো ভাইয়া, তোমরাই আমাকে বলো,
তোমরা যখন ক্লাসে থাকতা, যখন ছোটবেলায় বিশেষ করে বা ইন্টার লাইফেও যখন তোমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স শিট ছিল না, স্যাররা এসে একটা অ্যাটেন্ডেন্স শিট নিয়ে আসতো, ওই অ্যাটেন্ডেন্স শিট এনে তোমাদেরকে কি করতো, রোল কল করতো, তাই না? বলতো যে 1 2 3 4, তখন তোমরা হ্যাঁ মানে অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট দেওয়া হতো, তোমরা যদি উপস্থিত থাকতা তাহলে প্রেজেন্ট দেওয়া হতো, তাই না? এই জিনিসটাই তো করা হতো। তো এইখানের মধ্যে কখনো খেয়াল করছিলা ওই খাতাটা কিভাবে বিন্যস্ত থাকে? ওই খাতাটার মধ্যে একটা কলামের মধ্যে তোমাদের নাম লেখা থাকে, আর একটা কলামের মধ্যে কি লেখা থাকে জানো? তোমাদের হলো যে এই যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এইভাবে কলামগুলো ভাগ করা থাকে। আর এই পাশাপাশি যেগুলো থাকে এগুলো কি থাকে জানো? তোমাদের এক একজনের রোল নাম্বার 1 2 3 4 5 6, বুঝতে পারছো? পাশাপাশি যেগুলো থাকে এই যে মানে এইভাবে মানে সরি মানে কলাম অনুযায়ী রোল নাম্বার গুলা থাকে, কিন্তু পাশাপাশি কি থাকে বলতো ভাইয়া? তোমাদের পুরো এক একজনের ডাটা থাকে, পুরা ডাটা গুলা এক জায়গায় থাকে। ধরলাম রোল 1 হলো কে, রোল 1 হলো, আমি ধরে নিচ্ছি যে এখানে সবার কমেন্ট আছে লাইসার, তো লাইসার রোল 1, ঠিক আছে। সেকেন্ড রোল কার আছে? তারপরে আছে দেখলাম যে সাদমান, সাদমানের রোল 2। তার মানে কি, মানে 1 2 এই জিনিসগুলাতে কি হয়, যেমন ধরো লাইসার রোল যে 1, লাইসার রোলের মধ্যে যাবতীয় যা যা আছে, ও কয়দিন উপস্থিত হয়েছে কয়দিন অনুপস্থিত হয়েছে, এগুলা সবগুলা কি আছে বলতো, ডাটাগুলা রয়েছে। এই যে যে জিনিসগুলাকে আমরা কি করছি, বিন্যস্ত করে সাজিয়েছি এই তথ্যগুলাকে, এটাকে যখন আমরা ম্যাথের ভাষায় নিয়ে আসব তখন এইটা হয়ে যায় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি, ম্যাথের ভাষায় যখন চলে আসে এই তথ্যপাত্রগুলাকে আমরা যখন সারি কলামের মাধ্যমে সাজাবো বা বিন্যস্ত করব, তাকেই বলা হয় ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বললাম, এখানে কয়েকটা বিষয় আসতেছে দেখো। তার মানে কি, তথ্যপাত্রকে আমরা কি করলাম বলতো ভাইয়া? তথ্যপাত্রকে সারি ও কলামের মাধ্যমে, সারি ও কলামের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে, সারি ও কলামের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়া, দেখো সারি ও কলামের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়, প্রকাশ করার প্রক্রিয়াকে। এখন এই জায়গার মধ্যে সবচেয়ে মজার বিষয় কি জানো? প্রক্রিয়াকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। এই জায়গার মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো একটা ওয়ার্ড আসছে সারি, আর একটা ওয়ার্ড আসছে কলাম। এখন এই সারি কি আর কলাম কি, এটাই তো আমরা জানি না ভাইয়া। ভাই এই সারি জিনিসটা কি আর কলাম জিনিসটা কি, এগুলো আমরা জানবো, সব ধাপে ধাপে আমরা জানবো। কিন্তু আমরা এখান থেকে কি শিখলাম? প্রথম যে জিনিসটা শিখলাম, তথ্যপত্রকে সারি ও কলামের মাধ্যমে প্রকাশ করা প্রক্রিয়াকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া সাবটারের নাম তো শুধু ম্যাট্রিক্স না, সাবটারের নাম কিন্তু নির্ণায়ক আছে, তাহলে নির্ণায়ক মানে কি সেটা তো বলবেন। দেখো নির্ণায়ক মানে কি, এখন আসি আমরা। দেখো নির্ণায়ক কথা দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায়। দেখো নির্ণায়ক, নির্ণায়কের কে তুমি একটু ভাঙো ভাইয়া, ভাঙলে কি আসে বলতো ভাইয়া? নির্ণয় করা। কি আসবে? নির্ণয় করা। এখন তুমি জিজ্ঞেস করতে পারো, ভাইয়া কি নির্ণয় করা? নির্ণয় করা বলতে গেলে কি বুঝে? কিছু তো একটা নির্ণয় করা লাগবে, সেটা কি নির্ণয় করা হবে বলো তো? মান নির্ণয় করা। এখন আবার তোমার মনে প্রশ্ন আসলো, ভাইয়া কিসের মান নির্ণয় করব? শুধু বললে তো হলো না, তাই না? কিছু একটা তো মান নির্ণয় করা লাগবে। কিসের মান? একটু আগে কি শিখলাম বলো তো ভাইয়া? ম্যাট্রিক্স শিখলাম। সেই ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। তার মানে নির্ণায়ক বলতে গেলে কি বুঝাচ্ছে বলতো? নির্ণায়ক বলতে গেলে বুঝাচ্ছে ম্যাট্রিক্সের মান নির্ণয়। মানে নির্ণায়কের বাংলা মিনিং দেখছো? ভাঙতে ভাঙতে কি আসছে? ম্যাট্রিক্সের মান নির্ণয় করাকে কি বলা হয়? নির্ণায়ক বলা হয়। তার মানে নির্ণায়ক মানে কি? নির্ণয় করা। কি নির্ণয় করব? মান নির্ণয়। কার মান নির্ণয় করব? ম্যাট্রিক্সের মান নির্ণয় করব। আর এটাকে কি বলা হয়? নির্ণায়ক বলা হয়। তো আমাদের আলোচনা নির্ণায়ক অব্দি এতদূর যাবে না আজকে, আমরা ম্যাট্রিক্স অব্দি আজকের আলোচনা হয়তোবা থাকবে, পুরোটা হয়তোবা শেষ হবে না, তবে আমরা ধাপে ধাপে শেষ করব। তার মানে চ্যাপ্টারের নাম সম্বন্ধে তো একটা ধারণা হয়ে গেছে, তাই না? আমরা তথ্যপাত্র গুলাকে নিয়ে সাজাবো, সাজিয়ে আমরা এগুলোর মান বের করব, সেই মান নির্ণয়টাই হয়ে যাবে নির্ণায়ক, তাই না? মোটামুটি তো এইটাই হলো আমাদের চ্যাপ্টারের একেবারে বেসিক জিনিস। এবার আসি এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন হয়েছে বিগত বছরে। ঢাকা ইউনিভার্সিটিতে মানে মাঝে মাঝে কি হয়, ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসে, সব বছর আসে না, সব বছর আসে না, মাঝে মাঝে একটা প্রশ্ন হয়, ঠিক আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোটামুটি 2টা 1টা এই অনুপাতে আসতে থাকে, ঠিক আছে? সব সময় 2টা 1টা এই অনুপাতে আসতে থাকে। এক্সাক্ট যে সংখ্যাটা যে বলতে হবে বিষয়টা এমন না, তোমরা একটা ধারণা পাওয়া যায়, ঠিক আছে? আমি যখন রেখে দিচ্ছি, আমি অ্যানালাইসিস করছি কিন্তু একটা ভুল হয়েছিল। তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে একটা একটা করে আমি ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসতে দেখছি, কোনো বছর দেখলাম আসেও নাই, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটিতে কোনো কোনো বছর কিন্তু আসেও নাই, এরকমও হয়, ঠিক আছে? তারপরে হলো যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ওই একটা একটা করে আসে মাঝে মাঝে, এটা একটু ভুল হয়েছে, এই ইনফরমেশনটা আমার জানা নাই, ওই একটা একটা করে আনুমানিক আসে। জিএসটি তো সেম, একটার বেশি প্রশ্ন আসে না, ইগ্রিতে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। তার মানে এই চ্যাপ্টার থেকে যে সবসময় যে প্রশ্ন হয় বিষয়টা মোটেও তা না,
কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হলে সর্বোচ্চ একটা হবে, এর বেশি প্রশ্ন হওয়ার চান্স নাই। তবে যদি তোমার ভাগ্য অনেক ভালো থাকে তাহলে 2টা প্রশ্ন হইতে পারে, কিন্তু ভাগ্য এত ভালো হওয়ার সম্ভাবনা নাই। তার মানে প্রশ্ন আমাদের এখান থেকে 1 মার্ক আসবে। এই চ্যাপ্টারটা আমরা শেষ করলে মাত্র কয় মার্ক কমন পাবো? 1 মার্ক কমন পাবো আমরা। বুঝতে পারছো? তার মানে কি আমরা এখান থেকে 1 মার্ক কমন পাবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের তাহলে অ্যানালাইসিস থেকে আমরা বুঝে গেলাম যে চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক আছে একটু টপিকগুলো দেখি নেই একসাথে। চ্যাপ্টারের মধ্যে টপিক সমূহ, একটু টপিকগুলো দেখি নেই আমরা, ঠিক আছে? টপিক সমূহ, প্রথম টপিকটা একটু বলি। প্রথম টপিকটা হলো কি, ম্যাট্রিক্সের একদম বেসিক দিব বা ধারণা দিব, ঠিক আছে? তো মানে একেবারে বেসিক, এবং পাশাপাশি আমি ম্যাট্রিক্সের মাত্রা নিয়েও এখানে আলোচনা করব, ঠিক আছে? সেকেন্ড টপিকটার নাম হবে কি, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। কি বলো তো ভাইয়া? বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। এখন বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স বলতে কি বোঝায় আমি একটু বলি তোমাকে। ধরো আমাদের তো ম্যাট্রিক্স শুধু 1 প্রকার 2 প্রকার থাকে না, দেখবা যে মাত্রা যখন ভিন্ন হয়ে যায় ম্যাট্রিক্সও কয়েক ধরনের পাওয়া যায়। তার মানে মাত্রার উপরে ম্যাট্রিক্সটা আমরা বিভিন্ন রকম পেয়ে থাকি। ওই বিভিন্ন রকমের মধ্যে আমরা কিছু স্পেসিফিক ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। স্পেসিফিক কেন? তোমার বইয়ে যেগুলো নিয়ে আলোচনা করা আছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো। তোমার বইয়ে একদম যেই কটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিব, ঠিক আছে? এটা হলো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। 3 নাম্বার জিনিসটা হলো যে ম্যাট্রিক্সের ট্রেস। কি ভাইয়া? ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস জিনিসটা কি যখন পড়াবো তখন বিস্তারিত এটা নিয়ে কথা বলবো। 4 নাম্বার টপিকটা, এগুলো হলো টাইপ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। 4 নাম্বার টপিকটা হলো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। কি ভাইয়া? ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, যোগ ও বিয়োগ, ঠিক আছে? আর 5 নাম্বার টাইপটা কি হবে? ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ। এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া 6 নাম্বার টপিক কি ম্যাট্রিক্সের ভাগ হবে? না, ম্যাট্রিক্সের ভাগ আমরা শিখাই না। তার মানে ম্যাট্রিক্সের 5 নাম্বারটা কি? ম্যাট্রিক্সের গুণ। 6 নাম্বারটা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তারপরে আসি 7 নাম্বার টপিকটায়। 7 নাম্বার টপিকটা হলো বিপরীত ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বিপরীত ম্যাট্রিক্স। এখানের মধ্যে আমরা বিপরীত ম্যাট্রিক্সের যখন আলোচনা করব তখন আমরা সহগুণক, অনুরাশি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? এবং 8 নাম্বার টপিকটা হলো আমাদের একসাথে আমরা নির্ণায়ক শিখবো। যেহেতু ভাইয়া আমাদের এমসিকিউ কে বেশি প্রায়োরিটি দিব, রিটেনের ক্লাস আলাদা হবে, সেহেতু আমরা নির্ণায়ক গুলাকে সব শুদ্ধি পরীক্ষার মধ্যে সলভ করবো। তোমরা ম্যাজিক দেখবা নির্ণায়কে। প্রথমে আমি কিছু শর্ত দেখাবো, খুব সুন্দর সুন্দর প্রুফ দেখাবো, তারপরে আমরা ম্যাজিক দেখবো শুধু, ঠিক আছে? খুব বেশি কঠিন জিনিস না। কতটা সহজে নির্ণায়ক সলভ করা যায় তুমি ক্লাস না দেখলে বুঝতেই পারবা না। এই হলো আমাদের 8টা টপিক এই চ্যাপ্টারে। তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা ক্লাসের শেষে জানানো হবে। কোন ক্লাসের? প্রত্যেকটা ক্লাসের শেষে আমি বলে দিব। ওই যে গতকাল ওরিয়েন্টেশনে বলছি না কিভাবে আমাদের রুলস বা কিভাবে আমরা এই জিনিসগুলো মেইনটেইন করি সেগুলো আমরা বলে দিব, ঠিক আছে? ওকে ওকে, এবার আসো ভাইয়া, এখন আমরা কিভাবে পড়বো। দেখো আমি তোমাদেরকে এখানের মধ্যে তো সব ক্লাসে পড়াই দিলাম, কোশ্চেন সলভ করাবো, সব কিছু করাবো, তাই না? এই যে দেখো অনেক কোশ্চেন রাখা হয়েছে, প্রায় 60টা 65টার মতো প্রশ্ন রাখা হয়েছে বিভিন্ন ভার্সিটি। তোমাদের শুধুমাত্র যে আমরা যে শুধুমাত্র ভার্সিটি বলতে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী এগুলাই রাখছি বিষয়টা এমন না। আমরা বুয়েটের কোশ্চেন রাখছি, বুটেক্সের কোশ্চেন রাখছি, কুয়েটেরও কোশ্চেন রাখছি, যাতে আমাদের প্রস্তুতিটা 100% থাকে, ঠিক আছে? প্র্যাকটিসের জন্য যাতে ভালো হয়, ঠিক আছে? এই যে দেখো এটা বুয়েট, কুয়েট, রুয়েটের প্রশ্ন, তারপর দেখো এটা বুটেক্সে আসা প্রশ্ন, আমরা কোনো কিছুই বাদ দেইনি। কিন্তু আমরা দেখো এইখানের মধ্যে কি রাখছি, দেখো এইখানের মধ্যে আমরা যেটা রাখছি কি, দেখো তোমাদের যে ক্লাস নোটটা থাকবে সেই নোটটা আমি ক্লাসের শেষে একটু বুঝিয়ে দিব। তার মানে এই নোটটা তোমরা ক্লাসের শেষে পেয়ে যাবা। এগুলো তোমাদের একজন সিনিয়র আপু যে নোটগুলা সাজিয়েছে, লেখা বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথা নাই, তোমরা লেখা বুঝতেই পারবা যখন নোটের পিডিএফ গুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে? চ্যাপ্টার শেষ হওয়ার পর পিডিএফ দিব, চ্যাপ্টার শেষ হওয়ার আগে না। তার মানে এই চ্যাপ্টারটা আজকে পিডিএফ পাবা না, পাবা কবে? একদম ম্যাট্রিক্সের ক্লাস শেষ হওয়ার পরে পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? এই যে দেখো পুরো চ্যাপ্টারে পিডিএফ সব সাজিয়ে রাখছেও, ঠিক আছে? এই যে বুঝতে পারছো বিষয়টা? তো আশা করি যে আমরা কিভাবে পড়াবো, আশা করি এটা খুব ভালো মতো এখন অবধি বুঝে গেছো, ঠিক আছে? চলো আমরা মেইন আলোচনায় চলে যাই, তাহলে পড়াশোনায় আবার ব্যাক করি, ঠিক আছে? আমাদের পড়াশোনার মধ্যে আমরা বেসিক জিনিস শেষ হলো, তাহলে আমরা বেসিকের পরে কোথায় যাব? আমরা এখন ম্যাট্রিক্সের মাত্রায় যাব, টাইপ 1 যেটা ছিল। চলো আমরা দেখি। ওকে, এই তোমাদের কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? শুধু তো আমি একাই কথা বলে যাচ্ছি, তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় সাথে সাথে ভাইয়াকে জিজ্ঞেস করবা, তাহলে ভাইয়ার জন্য বুঝতে মানে বুঝে যাবো যে না তোমাদের এই জায়গায় অসুবিধা হচ্ছে। তোমাদের কারো কোথাও কি অসুবিধা হচ্ছে?
যে ভাইয়া না এইভাবে পড়ালে আরেকটু ভালো হয়, তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভাইয়ের সাথে শেয়ার করতে পারবা। যেই কোনো বিষয় তোমরা যেইভাবে চাইবা আমরা সেইভাবেই দিব। ভাইয়া তোমরা আমাদের কাছে আসছো কেন? যাতে একটা ভালো সার্ভিস দিতে পারে, তার চাইতে তোমরা যা আশা করছো তার চাইতে যাতে বেশি দিতে পারে, সেটাই আমাদের টার্গেট ইনশাল্লাহ। আমার শুধু মুখ দেখা যায় তাই না? আমি ইনশাল্লাহ নেক্সট টাইম আমি ইয়ার উপর দাঁড়াবো, ঠিক আছে? ইয়ার উপর দাঁড়াতে মানে একটা নিচে আমাদের একটা ইয়া থাকে, তো ওইটার উপর দাঁড়াতে খুব বিরক্ত লাগে, মানে তখন আবার বেশি উঁচা লাগে, ঠিক আছে? তো এই জন্য দাঁড়াতে চাই না। তো ইনশাল্লাহ যদি দেখতে মানে ক্লাস করতে যদি ইয়াতে অসুবিধা হয় যে কমিউনিকেশনে, তাহলে বলবো আমাকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো। টাইপ ওয়ান, টাইপ ওয়ান এর নামটা কি? টাইপ ওয়ান এর নামটা হলো ম্যাট্রিক্সের মাত্রা, সরি ম্যাট্রিক্সের মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা, ঠিক আছে? ম্যাট্রিক্সের মাত্রা। আচ্ছা, এখন তোমার কাছে প্রথম প্রশ্ন জিনিসটা হতে পারে মাত্রা জিনিসটা কি ভাইয়া? মাত্রা জিনিসটা যাওয়ার আগে আগে তোমাকে একটু ম্যাট্রিক্স সম্বন্ধে আরো কিছু জিনিস বলে আসে। দেখো ভাইয়া, ম্যাট্রিক্সের আগে চিহ্ন নিয়ে তোমাকে একটা ভালো ধারণা থাকতে হবে। সরি, বারবার ভুল। ম্যাট্রিক্সের একটা চিহ্ন নিয়ে দেখো, ম্যাট্রিক্সের চিহ্ন দেখো, যেই কোনো জিনিসের তো একটা কি আছে বলতো ভাইয়া? প্রকাশ করার মাধ্যম আছে। তো ম্যাট্রিক্সেরও অবশ্যই প্রকাশ করার মাধ্যম আছে। তাহলে ম্যাট্রিক্সের চিহ্ন কেমন? ভাই মেইনলি প্রচলিত নিয়ম অনুযায়ী বা আমরা সবসময় এখন যেটা ইউজ করি সেটা হলো এই ধরনের ম্যাট্রিক্সের চিহ্ন ইউজ করি। কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়ে তুমি দেখবা যে সাস্ট, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরা বেশি করে, মাঝে মাঝে ঢাকা ইউনিভার্সিটি এরা কি করে, এরা এই জিনিসটা দেয়, বুঝতে পারছো? এরা এই জিনিসটা দেয়। কারা দেয়? সাস্টের প্রশ্নে দেখবা, জাহাঙ্গীরনগরের প্রশ্নে দেখবা, আর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে দেখবা। এই তিন জায়গা মেইনলি সমস্যাটা করে। আরেক ধরনের একদম প্রচলিত নিয়ম অনুযায়ী রেল লাইনের পাত দেখছি না আমরা, দুই পাত, এই পাত গুলার মাঝে তো রেলটা যায় তাই না? ওরকম পাতের মতো করে একটা চিহ্ন থাকে। মেইনলি ম্যাট্রিক্সের চিহ্ন হলো এই তিন ধরনের। আমরা সবচেয়ে বেশি ইউজ করি কোনটা? এইটা। আর পরীক্ষা আসে কোনটা? এইটা। মনে থাকে যেন, ঠিক আছে? তাই এটা দেখে আবার মাঝে মাঝে ভাইবো না যে ব্র্যাকেট দিছে, এটা আসলে ম্যাট্রিক্সের চিহ্ন, ম্যাট্রিক্স বুঝিয়েছে, ঠিক আছে? তাই ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, ওকে, ওকে। এইবার দেখো ভাইয়া, এইবার দেখো, এটা যদি আমরা ম্যাট্রিক্সের চিহ্ন বুঝে যাই, এখন আসি মাত্রা। আচ্ছা ভাইয়া দেখো তো, আমাদের প্রত্যেকের কি আছে বলো তো ভাইয়া? আমাদের প্রত্যেকের নিজস্ব নাম আছে। ধরো আমার নাম হলো আরাফাত, তারপর এইখানের মধ্যে আছে কি কি আছে? সাদমান আছে, সাদমানকে আবার অনেকে তানিম বলে রাখে। এখানে লাবণ্য আছে, লাবণ্যকে অনেকে লাইসা বলে রাখে। তারপর এখানে তাহামিনা আছে, তাহামিনাকে অনেকে তাহামিনা বলে রাখে। মানে এক একজনের কি আছে বলতো প্রকাশ করা, বা এক একজনকে আমরা কি এক একটা নামে ডাকি, তাই না বলতো ভাইয়া? তো এই যে দেখো, ম্যাট্রিক্সেরও প্রকাশের একটা মাধ্যম হলো কি? মাত্রা। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? প্রকাশ করব। সেটা কিসের মাধ্যমে প্রকাশ করব? মাত্রার মাধ্যমে প্রকাশ করব। এখন মাত্রা জিনিসটা কি? ধরো ভাইয়া, ম্যাট্রিক্সের চিহ্ন তো আমি শিখছি। এখন ধরো এই ম্যাট্রিক্সের মধ্যে এ বি সি, আমার লেখা একটু খারাপ আর আমার আঁকাকি একটু খারাপ, ঠিক আছে? এছাড়া সবকিছু আশা করি বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? এই যে আমি এই ম্যাট্রিক্সটার মধ্যে বিভিন্ন ধরনের কি করলাম বলতো? উপাদান বসালাম। এই উপাদানগুলোর আবার সুন্দর সুন্দর নাম আছে জানো? এই এক একটা উপাদানকে কি বলা হয় জানো? ভুক্তি বলা হয়। কি বলা হয়? ভুক্তি বলা হয়। ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে কি বলা হয়? আলাদা করে ভুক্তি বলা হয়। আর এই যে দেখো ভাই, এই যে পাশাপাশি ওই যে মনে আছে তোমাদের ওই যে সকল ইনফরমেশন তথ্যগুলা পাশাপাশি আছে, ওগুলা কি ছিল বলতো ভাইয়া? ওই যে তোমাদের সকল ডাটা, ওই ডাটা গুলাই হলো এগুলা। এগুলাকে কি বলা হয়? পাশাপাশি থাকলে তখন আমরা এগুলাকে কি বলি? সারি বলি, সারি। তার মানে এটা হলো প্রথম সারি, এটা হলো দ্বিতীয় সারি, আর এটাকে আমরা কত নাম্বার সারি বলবো? তৃতীয় সারি বলবো, ঠিক আছে? আর লম্বালম্বী যারা আছে, এই যে যারা এরকম লম্বালম্বী আছে, এদেরকে আমরা কি বলে থাকি? কলাম বলে থাকি, কলাম বলে থাকি। কলাম, কলাম, কলাম। দেখো, এইটা হলো প্রথম কলাম, এইটা হলো দ্বিতীয় কলাম, আর এইটা হলো কি কলাম বলো তো ভাইয়া? তৃতীয় কলাম। খুব ভালো কথা, তাই না? এখন দেখো, সারিও চিনে গেলাম, কলামও চিনে গেলাম, এবং ভুক্তিও চিনে গেলাম। ভুক্তি কি? উপাদান গুলাকে ভুক্তি বলে। সারি হলো পাশাপাশি, কলাম হলো লম্বালম্বী। এই যে দেখো, এখানের মধ্যে একটা সংখ্যার মধ্যে একটা ওয়ার্ড ছিল সারি আর কলাম। এখন কি বুঝতে পারছে সারি কোনগুলো? পাশাপাশি যারা থাকে। কলাম কোনগুলো? লম্বালম্বী যারা থাকে। এই সারি এবং কলামকে, কলামের মাধ্যমে যখন আমরা কোনো কাউকে প্রকাশ করব, সেটা ম্যাথের ভাষা হয়ে যায় কি? ম্যাট্রিক্স, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার থাকলে হবে। এবার আসি ভাইয়া, এইখানের মধ্যে কয়টা সারি আছে বলতো? প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। কয়টা সারি আছে? তিনটা সারি। কয়টা সারি আছে? তিনটা সারি। তার মানে এখানে কয়টা সারি আছে? তিনটা। এই যে সারির সংখ্যা আমি প্রথমে বসালাম। এখানে কলাম কয়টা আছে বলতো? আছে তিনটা। এই যে কলাম সংখ্যা বসালাম।
এই যে তিনটা সারি তিনটা কলাম পাশাপাশি বসালাম, মাঝখানে চিহ্ন হলো বাই, এই জিনিসটাকে প্রকাশ করা হয়েছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করছে। এখন আমি যদি বলি যে এই আরাফাতের চুলগুলা একটু বড়, ওর নাকগুলা একটু ছোট, ও দুই হাতের মধ্যে, মানে এইভাবে যদি আমরা পরিচয় দিতে যাই যে একজন আছে যার মাধ্যমে এত এত, তার মানে এত এত পরিচয় দেওয়া তো পসিবল না। তার মানে পরিচয় কিভাবে দিব, ওর নাম হলো আরাফাত, তাই না? তো এরকম ঠিক এই জিনিসটাকে আমরা পরিচয় দিব, এটা হলো 3/3 ম্যাট্রিক্স। এটা হলো কি 3/3 ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, 3/3। তার মানে কি এই ম্যাট্রিক্সের মাত্রা কত, 3/3। এই 3/3 দিয়ে কি বোঝানো হয়েছে দেখো, লিখে রাখো সবাই। মাত্রা কি বলতো, মাত্রা হলো ম্যাট্রিক্সের সারি, ম্যাট্রিক্সের সারি, ম্যাট্রিক্সের সারি বাই, বাই এই চিহ্নটাকে কি বলা হয়, বাই বলা হয়, বাই, বাই BY বাই। আর ম্যাট্রিক্সের কলাম, ম্যাট্রিক্সের কলাম, এটাই কি, এটাই হলো আমাদের ম্যাট্রিক্সের মাত্রা। তার মানে ম্যাট্রিক্সের সারি বাই ম্যাট্রিক্সের কলাম, এটাকে আমরা কি বলে থাকি, ম্যাট্রিক্সের মাত্রা বলে থাকি। কিন্তু আমি আবার একটা কথা বলছিলাম তোমাকে, এই মাত্রা যখন বিভিন্ন রকম হয় তখন আমরা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স পাই। তার মানে মাত্রা কখনো সমান হলে এক রকমের ম্যাট্রিক্স পাবো, মাত্রা যখন অসমান হবে তখন এক এক রকম ম্যাট্রিক্স পাবো। তার মানে এই মাত্রার উপর কিন্তু কি এখন নির্ভর করবে, বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স আমরা পাবো। তার মানে এই টাইপ 1টাতে আমরা সংক্ষেপে যে জিনিসটা শিখলাম, ম্যাট্রিক্সের মাত্রা সম্বন্ধে একটা ধারণা নিলাম, ম্যাট্রিক্সের মাত্রা সম্বন্ধে একটা ধারণা নিলাম। তাহলে এখানে যদি আমি তোমাদেরকে এখন জিজ্ঞাসা করি, দেখি কে কে বলতে পারে, দেখি কে কে উত্তর দিতে পারে, দেখি তো কে কে উত্তর দিতে পারে। 1 2 3 এটার মাত্রা কত, দেখি বলো। 1 2 3 এটার মাত্রা কত? এই তোমরা উত্তর দাও, দ্রুত দাও, এটা শেষ হলে আমরা পরের টপিকে চলে যেতে পারবো। এই সবাই বলো, একজন বললে হবে শুধু? একজন ফাহিম বলছে যে, বা ধ্রুব, ফাহিম ধ্রুব বলছে যে 1/3। দেখি তো আমরা এখানে কয়টা সারি আছে, একটা সারি আছে, কয়টা কলাম আছে, একটা দুইটা তিনটা কলাম আছে। তার মানে একটা সারি বাই তিনটা কলাম। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, 1/3। বাকিরা বলতে পারলা না কেন? তার মানে আমাদের সারির সংখ্যা কয়টা আর কলাম সংখ্যা কয়টা এইভাবে বুঝতে পারবো। ঠিক তেমনি আমি যখন আরেকটা ম্যাট্রিক্স দিব তোমাদেরকে, দেখো এরকম যদি দেই 1 2 3, তখন এটা কি হবে বলো তো, কয়টা সারি আছে, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। কয়টা কলাম আছে, একটা কলাম আছে। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/1। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, 3/1। এখন হিমন বলছে, সাদমান বলছে, লাবণ্য বলছে, ভেরি গুড, এখন সবাই বলছে। ওকে, তার মানে আমাদের টাইপ 1 ম্যাট্রিক্সের মাত্রা নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। এখন থেকে ম্যাট্রিক্সের মাত্রা নিয়ে যেই কোনো প্রশ্ন আসলে আশা করি অ্যান্সার করতে পারবা, তাই না? বলো তো, এখন কি বস হয়ে যেতে পারবা না? আশা করি যে বস হয়ে যেতে পারবা। চলো এবার আমরা যাব বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। আমরা কোথায় যাব, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। ওকে, আমি একটু অন্য টপিকে কথা বলি, 2 মিনিট শোনো। ম্যাট্রিক্স সেটা কি, আমি যখন এক একটা টপিক পড়াবো, এই যে টাইপ 1টা পড়ালাম, কিন্তু টাইপ 1-এ কোনো কোশ্চেন নাই, বিগত বছরের ভার্সিটিতে কোনো কোশ্চেন আসে নাই, মাত্রা নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। কি নিয়ে আসে জানো, ম্যাট্রিক্সের গুণন আর ম্যাট্রিক্সের মাত্রা মিলিয়ে প্রশ্ন হয়। যখন আমি ম্যাট্রিক্সের গুণন শিখাবো তখন তোমরা এই মাত্রার কনসেপ্টের সাথে মিলিয়ে মিলিয়ে অ্যান্সার করতে পারবা, বুঝতে পারছো? তো এখন যেটা হয় কি, এই যে আমরা যে টপিকটা থাকবে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, এখান থেকে আমি ধরো 2-3টা কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? আমি ধরো সর্বোচ্চ কয়টা প্রশ্ন, 2 3টা 4টা 5টা প্রশ্ন সলভ করাবো। এই প্রশ্নগুলো সব বিভিন্ন ভার্সিটিতে আসা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সলভ করাবো। তো এই প্রশ্নগুলো সলভ করার পরে তোমার কাজ কি হবে জানো, তোমার কিন্তু কোশ্চেন ব্যাংকে আরো অনেক বেশি প্রশ্ন আছে। তুমি কি করবা, এই প্রশ্নগুলো আমার ক্লাসে থেকে বুঝে গিয়ে বাসায় গিয়ে কি করবা, বাকি প্রশ্নগুলো সলভ করে ফেলবা। সেটা তোমরা এই আমাদের বাউন্স ব্যাক বই থেকেও করতে পারো, যে 50 জন আছো, যাই 50 জনের কাছে কোন গিফট চলে যাবে, তারা এই বইটা থেকেও করতে পারো। আবার চাইলে তোমরা ভার্সিটি কাপ প্রশ্ন ব্যাংক, তবে ভার্সিটি কাপ প্রশ্ন ব্যাংকও করবা, এটাও করার চেষ্টা করবা, ঠিক আছে? এটা হলো নিয়ম, ঠিক আছে? ওকে ওকে ওকে, এরপরে দেখো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সে আসি। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সটা কি বললাম, যে মাত্রার উপর, মাত্রা যখন ভিন্ন আমরা ম্যাট্রিক্সও পাবো ভিন্ন। তো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের মধ্যে আমরা প্রথম যে ম্যাট্রিক্সটা সম্বন্ধে একটু ধারণা নিব, সেটা হলো বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স।
একটু শুনো ভাইয়া, একটু ভালো মতো শুনো। বর্গ ম্যাট্রিক্সটা হলো, আচ্ছা ভাইয়া বর্গ জিনিসটা কি বলতো? বর্গ জিনিসটা হলো আমরা ছোটবেলায় শিখে আসছে, দৈর্ঘ্য প্রস্থ সমান হলে আমরা কি বলে থাকি? বর্গ বলে থাকি। দৈর্ঘ্য প্রস্থ সমান হওয়া হলো ছোটবেলায় শিখছে। এখন কি হবে বলতো? এখন তো দৈর্ঘ্য প্রস্থ না, এখন আমরা সবকিছু প্রকাশ করি কিসে? ম্যাট্রিক্সকে সারি আর কলামে। তার মানে সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান হলে আমরা সেটাকে কি বলবো বলতো ভাইয়া? বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। তার মানে যেই ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান, যেই ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান, সারি ও কলাম সংখ্যা সমান, সারি ও কলাম সংখ্যা সমান, তাকে কি বলা হয়? সংখ্যা সমান, তাকে দেখো তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। তাকে কোন ম্যাট্রিক্স বলে? তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। আশা করি ইজিলি বুঝতে পারার কথা। তার মানে কি, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স বলা হয়। এখন তোমার মনে তো প্রশ্ন হলো যে ভাইয়া একটা এক্সাম্পল দেখান যেটাতে আমি বুঝবো যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। চলো আমরা দেখি, একটা এক্সাম্পল দেখি। 1 2 3 4, বলো তো ভাইয়া, এটা দেখতে তো একটা বর্গের মতো একটা শেপ চলে আসছে। এটা সারি কয়টা আছে? দেখো একটা সারি দুইটা সারি। কলাম কয়টা আছে? একটা কলাম দুইটা কলাম। এই যে দুইটা সারি দুইটা কলাম, এটাই কি? এটাই হলো বর্গ ম্যাট্রিক্স, যার সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান। তখন আমরা এটাকে কি বলতে পারবো? বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। সেকেন্ড আসো, দেখি এখানে আসো। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এখানে মধ্যে বলো কয়টা সারি আছে? তিনটা সারি। কলাম কয়টা আছে? তিনটা। তার মানে তিনটা সারি তিনটা কলাম। এটা কি বলতো? সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান। তার মানে এটা কি ম্যাট্রিক্স বলতো? বর্গ ম্যাট্রিক্স। তার মানে আমরা বুঝে গেলাম কি, বর্গ ম্যাট্রিক্স হলো কি, যাদের সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান, সেটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারার কথা। ঠিক আছে, ওকে ওকে না, ওকে। এবার আসো ভাইয়া, এবার আসো আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব। সরি, আমরা মনে একটু, ওকে, ক্লাসের স্লাইড কি চেঞ্জ হয়ে গেছে? ওকে আচ্ছা ঠিক আছে, একটা মিনিট। ওকে ওকে, চলো চলো চলো, আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা তাহলে ছিলাম এখানে। এখান থেকে আমরা যেটা করব, একটা স্লাইড বাড়াবো। ওকে ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে আমরা এখন আসবো কোথায় বলো তো ভাইয়া? এখন আমরা আসবো কর্ণ ম্যাট্রিক্সে। কোন ম্যাট্রিক্সে আসবো? কর্ণ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। ওকে আসো, কর্ণ ম্যাট্রিক্সে লেখার আগে কিছু শর্ত লিখে নাও। লাইফে তো কত শর্ত থাকে, চলো আমরা একটু কর্ণ ম্যাট্রিক্সের শর্তগুলো দেখি। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্সের প্রথম শর্তটা হলো যে তোমাকে বলতেছে যে তারা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কি ম্যাট্রিক্স হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এটা প্রথম শর্ত আমাদেরকে দিয়ে দিচ্ছে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এটা হলো আমাদের প্রথম শর্ত। কি শর্ত দিল? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। খুব ভালো কথা, আমরা মেনে নিলাম। সেকেন্ড শর্ত আমাদেরকে কি দিচ্ছে দেখি, আমরা কি মানা যায় কিনা দেখি। সেকেন্ড শর্তটা আমাদেরকে দিচ্ছে যে, দেখো ভাইয়া, আমাদের তো প্রথমত এটা কি ম্যাট্রিক্স বলো তো ভাইয়া? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর এখানে সেকেন্ড যেই ম্যাট্রিক্সটা হয়, ধরো আমি দেখাই তোমাকে একটু, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এখানের মধ্যে এই যে যে কর্ণটা থাকে এটা হলো প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এটা যে কর্ণটা থাকে এটা হলো গৌণ কর্ণ, তাই না? কর্ণ তো দুইটা, তার মানে মুখ্য কর্ণ আর একটা হলো গৌণ কর্ণ। তাই এখানে যে শর্তটা হবে যে প্রধান কর্ণের, লেখো প্রধান কর্ণের, প্রধান কর্ণের, প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির মান, প্রতিটি ভুক্তি, ভুক্তি অশূন্য হতে হবে। অশূন্য হতে হবে, অশূন্য হতে হবে। দেখো কি বলছে, বলতেছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি তোমাকে কি হইতে হবে? অশূন্য হইতে হবে। এখন তোমরা মনে মনে প্রশ্ন হইতে পারে, ভাই এই জিনিসগুলো কি লিখবো কিনা? এগুলো তোলার দরকার নেই, দেখাই আমি তোমাকে, একটু দেখাই তোমাকে। একটা মিনিট দাঁড়াও ভাইয়ারা, কষ্ট তোমাদেরকে যাতে করা না লাগে, তোমরা যাতে পড়ায় মনোযোগ হতে পারো। এই যে দেখো কর্ণ ম্যাট্রিক্স, দেখো উপরে লেখা দেখতে পাচ্ছ? যদি লেখা না দেখতে পারো আমি একটু একটু বড় করি। ঠিক আছে, আমি একটু বড় করি, তোমার সুন্দর করে তোমার নোটেই লেখা থাকবে। ঠিক আছে, যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাও কারো যদি অভ্যাস থাকে সে লিখে ফেলতে পারো। ঠিক আছে, কারো যদি নোট করার রেগুলার অভ্যাস থাকে যে ক্লাসের সাথে সাথে নোট করবো, তাহলে নোট করতে পারো। আর যদি বলা মনে হয় যে না, নোটের চেয়ে আমি বেশি বুঝবো, তাহলে তুমি নোট করার দরকার নেই। এই যে দেখো এখানে বলা আছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান অশূন্য হতে হবে, প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান শূন্য হতে হবে। এগুলো সব বলা আছে, সব দেখাই দিচ্ছি। ঠিক আছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে 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 ওকে, চলো
চলো চলো, তার মানে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি জাস্ট লিখতেছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে। তোমাদের যদি তোলার ইচ্ছা হয় তাহলে তুলবা, না তুললেও চলবে, ঠিক আছে। ওকে, তার মানে আমরা কি শিখলাম বলতো ভাইয়া? এখান থেকে আমরা যেটা শিখলাম যে প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান অশূন্য হতে হবে। এখন প্রধান কর্ণ বাদে বাকি যে ভুক্তিগুলো আছে, প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান কি হতে হবে? বাকি সকল ভুক্তির মান শূন্য হতে হবে। বাকি সকল ভুক্তির মান শূন্য হতে হবে। তার মানে বিষয়টা কেমন দাঁড়াইলো আমি একটু তোমাকে বলি, যে এটা আগে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তার মানে A00 0B0 006। তার মানে এইবার দেখো ভাইয়া, এখানের মধ্যে যে প্রধান কর্ণটা আছে ABC, এগুলা কি আছে বলতো? অশূন্য, মানে শূন্য হওয়া যাবে না, সেটা কি আছে? হ্যাঁ আছে। আর এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স? হ্যাঁ বর্গ ম্যাট্রিক্স, তিনটা সারি তিনটা কলাম আছে, তার মানে একটা বর্গ ম্যাট্রিক্স। এটাও ফিল আপ হইছে, এটাও ফিল আপ হইছে। প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তি, দেখো প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান কি আছে? শূন্য আছে। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো বলতো ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। কি ম্যাট্রিক্স বলতে পারবো? কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। সবাই ক্লিয়ার কিনা? কর্ণ ম্যাট্রিক্সটা ক্লিয়ার কিনা সবাই? এই কর্ণ ম্যাট্রিক্স সবাই ক্লিয়ার? কর্ণ ম্যাট্রিক্স যদি সবাই ক্লিয়ার হও, তাহলে আমরা চলে যাব কোন ম্যাট্রিক্সে? আমরা চলে যাব স্কেলার ম্যাট্রিক্সে। একটু জানাও না, ক্লিয়ার হলো সমস্যা নাই, আবার বুঝাবো, ঠিক আছে? ওকে, ফাহিম ধ্রুব বলছে ক্লিয়ার। ওকে, দেখো কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, এগুলো সবগুলো শর্ত প্রায় একই, কিন্তু কিছু জায়গা চেঞ্জ হবে। ওই কিছু জায়গা চেঞ্জ করার জন্য আমি আর বারবার লিখতে চাচ্ছি না, এই জন্য আমি এখানে কর্ণর জায়গায় স্কেলার বানিয়ে দিছি, ঠিক আছে? তোমরা কোথায় পাবা? তোমরা কিন্তু ওই নোটের মধ্যে সব আলাদা আলাদা করে পাবা, ঠিক আছে? ওকে ওকে, ক্লিয়ার। এবার দেখো ভাইয়া, স্কেলার ম্যাট্রিক্সেরও প্রথম শর্ত হলো যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দ্বিতীয় শর্ত হলো প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান অশূন্য হতে হবে, এটাও সত্যি। তার মানে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির মান অশূন্য হতে হবে। থার্ড শর্তটা কি? থার্ড শর্তটা হলো প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান কি হতে হবে বলতো ভাইয়া? একই হতে হবে। বাকি সকল ভুক্তির মান একই হতে হবে। তার মানে কি, ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, এই হলো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, যার মধ্যে A00 0A0 0 0A। এবার বলো তো ভাইয়া, এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স? হ্যাঁ বর্গ ম্যাট্রিক্স, তিনটা সারি তিনটা কলাম আছে। প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি অশূন্য হতে হবে। হ্যাঁ প্রত্যেকটা ভুক্তির মান অশূন্য আছে, কোনো সমস্যা নাই। দেখো ভাইয়া, প্রধান কর্ণ বাদে এই একটু ভুল করছে, অশূন্যর জায়গায় এটা হবে প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান একই হতে হবে, আর এখানে সবই শূন্যই হবে। একটু ভুল করছে, তাড়াহুড়া করতে গিয়ে। দেখো, প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান একই আছে, হ্যাঁ আছে, তিনটাই এ আছে, তিনটাই সমান, তার মানে কি সেম হইছে। এবং তার মানে লাস্ট অপশনটা কি? প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান কি হতে হবে? শূন্য হতে হবে। দেখো, এই যে প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান শূন্য, তার মানে এটা কি ম্যাট্রিক্স? এটা হলো আমাদের স্কেলার ম্যাট্রিক্স। এটা আমাদের কি ম্যাট্রিক্স বলতো? স্কেলার ম্যাট্রিক্স। তার মানে কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে কি পার্থক্য পেলাম? কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য পেলাম যে এটা কর্ণ ম্যাট্রিক্সের এখানে যেই কোনো মান হইতে পারে, 1 2 3 4 5 6, মানে শূন্য বাদে আল্লাহর দুনিয়ার যা থাকে তাই হতে পারে। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে, হয় তোমার তিনটা জিনিস এ হইতে হবে, তিনটা জিনিস বি হইতে হবে, তিনটা জিনিস সি হইতে হবে, মানে সেম কালারে সেম জিনিস থাকা লাগবে, ঠিক আছে? এটা তোমাকে বলে দিচ্ছে, ঠিক আছে? ওকে, যদি এটা বলে দেয় তাহলে তো আমাদের কিচ্ছু করার নাই, তার মানে আমরা তিনটাই এ নিলে তিনটাই এ নেওয়া লাগবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইবার আসো ভাইয়া, আমরা আরেকটা ম্যাট্রিক্সে যাব, যে ম্যাট্রিক্সটার নাম হলো একক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতো? একক ম্যাট্রিক্স। এই একক ম্যাট্রিক্সের আরো নাম আছে, একটু এটা তুলে নাও ভাইয়া, কারণ এটা ওই জায়গায় নাও লেখা থাকতে পারে। যেই জিনিসগুলো তুলে নিতে বলবো একটু তুলে নিবা। একক ম্যাট্রিক্সের আরেকটা নাম কি? অবেধক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অবেধক ম্যাট্রিক্স। এটাকে আরেকটা নাম বলা হয়, কি বলা হয় জানো? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। তার মানে এটা কয়টা নাম? এটা তিনটা নাম। একটা কি ম্যাট্রিক্স? অবেধক ম্যাট্রিক্স। আরেকটা কি ম্যাট্রিক্স? আরেকটা হলো একক ম্যাট্রিক্স। আরেকটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে দেখো ভাইয়া, এইখানের মধ্যে আইডেন্টিটির আই দিয়ে এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? আই দিয়ে প্রকাশ করা হয়।
ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটার হলো প্রথম শর্তটা হলো বর্গ ম্যাট্রিক্স হতে হবে, সেম শর্তই। কয়টা ম্যাট্রিক্স বললাম বলতো? কর্ণ, স্কেলার, একক, এগুলা সবগুলার শর্ত প্রায় কাছাকাছি, ঠিক আছে? স্কেলার আর একটা হলো একক, একক, এগুলার প্রায় শর্ত সব কাছাকাছি, ঠিক আছে? সব শর্ত সব কাছাকাছি। এখন দেখো এইখানের মধ্যে প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান এখানে কি ছিল? একই ছিল, কিন্তু এখানে কি হবে? নাম দেখি কি মনে হচ্ছে? একক, মানে প্রত্যেকটা ভুক্তির মান কি হতে হবে? প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান 1 হতে হবে। এখানে আর একক না, এখানে ডিরেক্ট এখন আলোচনা বলতেছে 1 হতে হবে, 1। আর প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান 0 হতে হবে। প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান কি হতে হবে? 0। ওইখানে ছিল হয় তোমার 3টে এ হোক, হয় তোমার 3টা বি হোক, হয় তোমার 3টা সি হোক, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে তোমাকে 1ই হওয়া লাগবে মাস্ট। তার মানে তখন কি হবে বলো তো ভাইয়া? দেখো বুঝতে পারছো? প্রথমত এটা একটা বর্গ ম্যাট্রিক্স, প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান 1 আছে, বাকি সকল ভুক্তির মান 0 আছে। তার মানে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? আই দিয়ে। এখানে কিছু বিষয় আছে, তোমরা দেখবা যে তোমরা যখন এইচএসসি তে ছিলা, যখন তোমরা এইচএসসি পরীক্ষার আগে তোমরা দেখতা যে I2, I3 এগুলা দেখতা, তখন তোমার কাছে মনে হতো আচ্ছা I2 কি বুঝায়, I3 কি বুঝায়? জানো তোমরা I2 কি বুঝায়, I3 কি বুঝায়? I3 দিয়ে বুঝায় এখানে 3টা সারি 3টা কলাম থাকবে। তার মানে এটা কয়টা সারি আছে? 3টা সারি 3টা কলাম আছে, এটাকে কি বলা হয়? I3 বলা হবে। বুঝতে পারছো বিষয়টা? যদি এমন হইতো, দেখো ভাইয়া বোঝার চেষ্টা করো, 1001, দেখো প্রধান কর্ণের মান কি বলো তো ভাইয়া? 1 আছে, বাকি সকল ভুক্তির মান কি আছে? 0 আছে। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে এটা একটা একক ম্যাট্রিক্স, তার মানে এটা হবে I2। কেন? কারণ এটা 2টা সারি 2টা কলাম। এই 2 দিয়ে বোঝাচ্ছে কয়টা সারি আর কয়টা কলাম আছে। যেহেতু বর্গ ম্যাট্রিক্স, সারি আর কলাম সমান, তার জন্য ওই একটা চিহ্ন দিয়ে বোঝাচ্ছে। তার মানে I2 দিয়ে বোঝায় 2টা সারি 2টা কলাম আছে, I3 দিয়ে বোঝায় 3টা সারি 3টা কলাম আছে। এটাই হলো আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আমি যখন একটু সারসংক্ষেপ করব, একটু দেখি তো কে কি করতে পারে, দেখি তো কে কে বলতে পারে। সুন্দর করে তাকাবা, সবাই বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে? সবাই বোর্ডের দিকে তাকাও, সবাই। সবাই বোর্ডের দিকে তাকাই থাকো। এখন বলো তোমরা, এর নাম কি, বি এর নাম কি, আর সি এর নাম কি? দেখি কে বলতে পারে। হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্সকে এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স বলা যায়, কর্ণ ম্যাট্রিক্সকে এক ধরনের বর্গ ম্যাট্রিক্স বলা যায়, একক ম্যাট্রিক্সকে এক ধরনের স্কেলার, কর্ণ, বর্গ সবই বলা যায়। তার মানে এতক্ষণ যে স্টেপ বাই স্টেপ আসছিলাম, প্রত্যেকটা এক একটা সাব ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, বলো কোন ম্যাট্রিক্সের নাম কি বলো। যে আগে বলতে পারবে তার জন্য একটা চকলেট আছে, যে আগে বলতে পারবে তার জন্য একটা কি আছে? চকলেট আছে। ঠিক আছে, দেখি কে আগে বলতে পারে। কারো উত্তর এখন অব্দি পাই নাই, ভালো করে দেখবা তারপর উত্তর দিবা। ফাহিম, ধ্রুব, একদম স্পেসিফিক বলা লাগবে। এখানে 3 ধরনের ম্যাট্রিক্স আছে, কর্ণ আছে, স্কেলার আছে, একক আছে, স্পেসিফিক ভাবে আছে। ওকে, আমি পেয়ে গেছি অলরেডি, পেয়ে গেছি। ওকে, সপ্তার্ষি বড়ুয়া, সপ্তার্ষি বড়ুয়া, যদি বানান ভুল না করে থাকি, মানে উচ্চারণ ভুল না করে থাকি, তুমি অবশ্যই আপু ভাইয়ার কাছ থেকে একটা চকলেট পাওয়া থাকবে। কবে পাবা জানো? ইনশাল্লাহ ভাইয়াদের যেদিন গ্র্যান্ড সেলিব্রেশন হবে, যখন চান্স পাবা, ওই দিন একটা চকলেট নিবা। এই বছর তোমাদের অনেক ভাইয়া পুরা নিছিল, ঠিক আছে? একটা চকলেট নিয়ে যাবা। এ হলো কি ম্যাট্রিক্স বলতো? স্কেলার। কেন স্কেলার? কারণ আমি বলে দিছিলাম যে প্রধান কর্ণের, দেখো এগুলো সবগুলা বর্গ ম্যাট্রিক্স, এবং প্রধান কর্ণ বাদে বাকি সবগুলোর মান কি আছে বলতো? 0 আছে। তার মানে আমি বুঝে গেছি যে এখানে কর্ণ, স্কেলার, একক ম্যাট্রিক্স আছে। এখানের মধ্যে দেখো প্রধান কর্ণের 3টা ভুক্তি কি আছে বলতো? সমান আছে। I2, I2, I2 যখন সমান আছে, তার মানে এটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। বলে দিছিলাম যখন এটার মান কি আছে বলতো ভাইয়া? এটার মান কি আছে? সমান নাই,
কিন্তু বাকি শর্তগুলো একই আছে। দেখো বর্গ ম্যাট্রিক্স কি আছে বলতো, অশূন্য আছে। অশূন্য থাকলে কি হয়েছে শিখাইছিলাম, কর্ণ হবে, কর্ণ ম্যাট্রিক্স। আর যখন স্পেসিফিক ভাবে 1 থাকবে তখন এটা কি হয়ে যাবে, একক বা অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? এই যে এখন সবাই উত্তর দিতে পারছে, কিন্তু তাও লাবণ্য ভুল করছে। লাবণ্য বলছে একক, কর্ণ, আইডেন্টিটি। মাইর দেওয়া উচিত এদেরকে। ওকে ওকে ওকে, আশা করি বুঝতে তো পারছো, তাই না? এই জিনিসগুলো তো বুঝতে পারছো। এই বুঝতে পারছো কে কে সেটা বলো। এই বুঝতে পারছো কে কে সেটা বলো। এখন আমি একটু টান দিব। টান দিব মানে কি, এগুলো খুব বেশি আসে না পরীক্ষায়, তাই মুখে মুখে আমরা বলবো। এগুলা সবগুলা কিসে আছে, ওই নোটে আছে। প্রতিসম ম্যাট্রিক্সটা মাঝে মাঝে আসে, বলে দিব কোনটা পরীক্ষা আসে কোনটা পরীক্ষায় কম আসে, এগুলো সব বলে দিব ভাইয়া, কোনো ভয় নাই। শিখতে আসছো না, যতটুকু আশা নিয়ে আসছো যাতে তার থেকে বেশি কিছু দিতে পারি ইনশাল্লাহ। ওকে ওকে, আসো লেখো। সমঘাতী ম্যাট্রিক্স হলো যে কোন একটা ম্যাট্রিক্সকে তুমি বর্গ করলা। কোন একটা ম্যাট্রিক্স ধরলাম এ একটা ম্যাট্রিক্স আছে, ধরলাম কি বলতো, ধরলাম এ একটা ম্যাট্রিক্স আছে, কি এ একটা ম্যাট্রিক্স আছে, তাকে তুমি কি করলা, বর্গ করলা। তখন তুমি আবার সেই পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে পেয়েছো। সেই ম্যাট্রিক্স গুলোকে কি বলা হয়, সমঘাতী বলা হয়। যখন এটাকে আমরা কি করলাম, বর্গ করলাম, তখন পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে আসছে, সেই ম্যাট্রিক্সকে কি বলা হয়, সমঘাতী বলা হয়। আবারও বলতেছে, একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পরে যখন পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। সারি ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের, লেখো, কোন ম্যাট্রিক্সের যদি সারির সংখ্যা 1 হয়, কোন ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত বলতো ভাইয়া, সারির সংখ্যা 1 হয়, 1 হয়। সারির সংখ্যা কত হয়, 1 হয়। তাহলে সেই ম্যাট্রিক্সের নাম কি বলতো, সারি ম্যাট্রিক্স। ঠিক তেমনি কোন ম্যাট্রিক্সের যদি কলাম সংখ্যা, কি সংখ্যা, কলাম সংখ্যা যদি 1 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটার নাম কি বলতো, কলাম ম্যাট্রিক্স। এগুলোর বিস্তারিত ভাইয়া তুমি বলতে পারো ভাই আপনি শর্টকাটে লিখতেছেন কেন, এগুলোর বিস্তারিত সব নোটে লেখা আছে, ঠিক আছে? প্রতিসম ম্যাট্রিক্সকে, কোন একটা ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ মানে কি বলতো ভাইয়া, সারিকে কলামে নিবা, কলামকে সারিতে নিবা। দেখো কি বলতেছি, কোন ম্যাট্রিক্সের, কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম, সারিকে কলাম ও কলামকে সারিতে, ও কলামকে সারিতে রূপান্তর করলে, সারিতে রূপান্তর করলাম মানে কেমন আমি একটু দেখাবো, একটু পরে দেখাই। সারিকে রূপান্তর করলে পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে, পূর্বের ম্যাট্রিক্সটা পাওয়া যায়, পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যায়। আমি আগেই বলে নিছি আমার হাতের লেখা খারাপ। পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে কি বলা হয়, তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। পাওয়া যায় তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। কেমন, ধরো কোন একটা ম্যাট্রিক্সের সারি আছে, যেমন ধরো এই যে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার এইটা সারিকে তুমি কিসে নিয়ে যাচ্ছ, দেখো কলামে নিয়ে যাচ্ছ, 1 0 0 0 2 0, এটা সারিতে আছে, এটাকে তুমি কলামে নিচ্ছ, 0 2 0 0 0 3 0 0 3। যখন তুমি এইটা করবা, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স একই রকম হওয়া লাগবে। দেখো এখানে কি একই রকম আছে, 1 0 0 আছে, 0 2 0 আছে, 0 0 3 আছে। মজার বিষয় কি দেখো, এটা কি একই পাইছো, একই রকম পাইছো, পাইছো। তার মানে যখন এটা একই রকম পেয়ে যাবা, এই যে সারিকে কলাম করলা, কলামকে সারিতে রূপান্তর করার পরে যখন ম্যাট্রিক্স দুইটা একই রকম হয়ে যাবে, তখন ম্যাট্রিক্স দুইটাকে আমি কি ম্যাট্রিক্স বলতে পারবো, প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। এটা আমি নিজেও বুঝতে পারি না এটা যে প্রতিসম হয়ে যাবে, ঠিক আছে, ম্যাজিক ছিল, ঠিক আছে। তার মানে প্রতিসম ম্যাট্রিক্স কি, সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর, মানে সারিকে কলাম করলে ওটা অটোমেটিক কলামকে সারিতে রূপান্তর হয়ে যায়। আবার অনেকে ভাবে কি সারিকে একবার কলাম করবো আবার কলামকে একবার সারি বানাবো, তাহলে তো আগের জায়গায় চলে আসছে রে ভাইয়া। তার মানে তোমাকে কি করতে হবে, সারিকে শুধু কলাম করলেই এটা অটোমেটিক কাজ হয়ে যাবে। তার মানে তখন তুমি এটা কি পেয়ে যাবে বলতো, পূর্বের ম্যাট্রিক্স যখন ফিরে পাবা তখন এটার নাম কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লেস ইম্পর্টেন্ট সবকিছু নোটে আছে, ওইখানে নোটের মধ্যে আছে, কোনো ভয় নাই, ঠিক আছে, এগুলা নোটের মধ্যে আছে। বি প্রতিসম ম্যাট্রিক্স কি, কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করলে
পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যাবে। দেখো এখানে পুরো এতটুকু অবধি সব একই, এতটুকু অবধি পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যাবে, বোঝার চেষ্টা করো, পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যাবে, এতটুকু অবধি সব একই, কিন্তু চিহ্ন ভিন্ন হবে, চিহ্ন ভিন্ন হবে। তার মানে কি জানো, একটা মাইনাস কমন নেওয়া লাগবে। এই মাইনাস কিভাবে কমন, এগুলো সব নির্ণায়ক আমরা শিখবো, নির্ণায়কের বৈশিষ্ট্য বা শর্ততে গেলে আমরা শিখবো। শুধু জেনে রাখো যে একটা ম্যাট্রিক্সকে সারি আর কলামে রূপান্তর করলে শুধুমাত্র একটা মাইনাস কমন নিলে এটা আবার পূর্বের মতো ফিরে আসে, তার মানে আগের ম্যাট্রিক্স হয়ে যায় একটা মাইনাস সামনে কমন নিলে। তার মানে ধরো এ কে তুমি ট্রান্সপোজ করলা, সেটা তোমার মাইনাস এ হয়ে যাবে, তার মানে এই মাইনাসটা সামনে আসবে আর এই ম্যাট্রিক্সটা তোমার এখানে বসবে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি, বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। বুঝতে পারছো? এগুলো খুব বেশি পরীক্ষা আসে না, প্রতিসম ম্যাট্রিক্সটা একবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এছাড়া তেমন একটা পরীক্ষা আসে না। এগুলো আমরা দেখবো সামনে কোশ্চেন সলভে গেলে, তখন দেখবো। ওকে ওকে, এবার সরি ওকে, এবার আসি আমরা একটা কোশ্চেন সলভ করি, তারপর আমরা অন্য টপিকে যাব। ঠিক আছে? কোশ্চেনটা দেখো কি বলতেছে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছিল, 18-19 সালে আসছিল। প্রশ্নটা বলতেছে যে কর্ণ ম্যাট্রিক্স, আগে বলে নিছে এটা একটা কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হলে, দেখো ভাই কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো, অশূন্য ভুক্তিগুলো কি আছে, সমান হয়ে গেছে। তার মানে বিষয়টা হলো কি এমন, এ এ এ 0 0 0 এ 0 0 0 এ। তুমি আমাকে বলো ভাইয়া, তুমি আমাকে বলো এটা কি ম্যাট্রিক্স হবে বলো। এই যে কর্ণ ম্যাট্রিক্সে বলছে কি অশূন্য ভুক্তিগুলো, অশূন্য ভুক্তিগুলো মানে প্রধান কর্ণের ভুক্তিগুলা, এই প্রধান কর্ণের ভুক্তিগুলো যখন সমান হয় তখন এটা কি বলা হয়, তখন এটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো, স্কেলার বলবো, স্কেলার ম্যাট্রিক্স। যদি এটা বলতো যে সবগুলোর মান 1 1 1, তখন আমরা কি বলতাম, এটার ম্যাট্রিক্সের নাম কি, একক ম্যাট্রিক্স। বুঝতে পারছো? যদি এইগুলোর মান 1 1 1 হইতো। বুঝতে পারছো আশা করি? তার মানে এটা একটা কি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। কোশ্চেন আরো সলভ করবো, এটা লাস্টে, টেনশন নাই। দেখো টাইপ 3, এই তোমরা কি বোরিং লাগতেছে, ক্লাসটা কি বুঝতে পারতেছো নাকি আমি শুধু বকবক করে যাচ্ছি বলো? এই তোমরা কি বুঝতে পারতেছো আদৌ? এই তোমরা কি বুঝতে পারতেছো নাকি শুধু আমি বকবক করে যাচ্ছি? তোমরা একটু রেসপন্স করো ভাইয়া, তোমাদের রেসপন্সের জন্য ভাইয়া বসে থাকি, কিন্তু মানে 1 মিনিট 2 মিনিট কিন্তু লস হয় ক্লাসের মাঝখানে তাহলে। ওকে ওকে, আসো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ঠিক আছে চলো। ওকে বুঝতে পারতেছে কয়েকজন বলতেছে, আর বাকিরা জানি না বুঝতে পারতেছে কিনা। ওকে, না বুঝতে পারলে বইলো ভাইয়া, কারণ আমার খুবই টেনশন হয় যদি তোমরা না বুঝতে পারো, তাহলে এই কষ্ট করে পড়ানোটা বৃথা হয়ে যায়। বুঝতে পারছো? যদি তোমরা না বুঝতে পারো। ঠিক আছে ওকে, শোনো এবার আসি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের জন্য আরো কিছু শর্ত লেখো। আমাদের জীবনটা তো শর্তের উপর চলে, তাই না? বলতো সব জায়গায় শর্ত। তো প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হলো যে যোগ বিয়োগ করব, ম্যাট্রিক্স তো আমার একাধিক লাগবেই, তাই না? একাধিক না হলে তো আমি যোগও করতে পারবো না, বিয়োগও করতে পারবো না, তাই না? মানে একের অধিক লাগবে, তার মানে একাধিক ম্যাট্রিক্স হতে হবে। এটা একটা ছোট্ট শর্ত। ওকে, দেখো একাধিক ম্যাট্রিক্স হতে হবে। 2 নাম্বারটা কি হতে হবে বুঝতে পারছো? শুনো ভালো মতো শুনো। প্রথম শর্তটা হলো একাধিক ম্যাট্রিক্স হতে হবে। দ্বিতীয় শর্তটা হলো যে ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। এই যে আমাকে যখন, দেখো ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে, ম্যাট্রিক্সের মাত্রা কি হতে হবে, সমান হতে হবে। শুনো ভাইয়ের কথাটা মনোযোগ দিয়ে শুনো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন ম্যাট্রিক্সের মাত্রা সমান হওয়া লাগবে যোগ বিয়োগে, কি সমস্যা? না হলে, সমান না হলে কি যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না? এটা তোমার মনে প্রশ্ন আসতে পারে না? আসতে পারে, খুব স্বাভাবিক বিষয়। তোমাকে আমি জিজ্ঞেস করি, দেখি তুমি উত্তর দিতে পারো কিনা, দেখি কে কে বলতে পারে। ঠিক আছে, 5টি গরুর সাথে
তুমি 3টা ছাগল যোগ করো, 5টা গরুর সাথে 3টা ছাগল যোগ করো, যোগফল বলবা। আর আরেকজনকে আমি জিজ্ঞেস করব 5টা গরুর সাথে তুমি 3টা গরু যোগ করো, 5টা গরুর সাথে 3টা গরু যোগ করো। এখন তুমি তো মনে মনে ভাবতেছ এ ভাইয়া তো বোকা, ভাইয়া যে কি যোগ দেয়, এগুলো তো ছোটবেলায় ক্লাস 1 একদম একদম যখন শিশু ছিলাম তখনই পড়াশোনা করছে, তাই না? কিন্তু তুমি কি এটার উত্তর বলতে পারবা? কোনোদিনও বলতে পারবা না। তুমি কি বলবা জানো? 5টা গরু 3টা ছাগল। এটা কোনোদিনও যোগফল হতে পারে না ভাইয়া। 5টা গরু 3টা ছাগল কখনো যোগফল না। কিন্তু তোমাকে যখন আমি বললাম যে 5টা গরুর সাথে 3টা গরু যোগ করো, তুমি তো চেল চালাইয়া বলা শুরু করছো ভাইয়া এখানে তো 8টা গরু হবে। কেন এটা উত্তর দিতে পারছো? এটা যোগফল কেন পাইছো আর এটা যোগফল কেন পেলা না? দেখো তুমি যখন গরুর সাথে যখন তুমি ছাগল যোগ করো তখন কি যোগফল পাবা? পাবা না। কিন্তু তুমি যখনই গরুর সাথে গরু যোগ করছো তখনই যোগফল পেয়ে গেছো। তার মানে যখন ম্যাট্রিক্সের মাত্রা, দেখো এই যে মাত্রা, গরুর সাথে গরু যোগ করলে কিন্তু উত্তরও কি আসছে? ওই গরুই আসছে, কিন্তু যোগফলও করা পসিবল হয়েছে। তার মানে মাত্রা যখন সমান তখনই কেবলমাত্র যোগ করতে পারো। বুঝতে পারছো বিষয়টা? ঠিক তেমনি আমি যদি তোমাকে বলি 5টা গরু থেকে তুমি 3টা ছাগল বাদ দাও, তুমি কি বলতে পারবা এখানে কয়টা জিনিস আছে? তুমি তো বলতেই পারবা না। তুমি বলবা যে 5টা গরু থেকে 3টা ছাগল বাদ দিলে কোনো উত্তরে পাওয়া যায় না ভাইয়া। কিন্তু আমি যখনই তোমাকে বলবো ভাইয়া 5টা গরু থেকে 3টা গরু বাদ দাও, তুমি তো তখন নাচতে নাচতে বলবা ভাইয়া এটা তো অ্যান্সার হবে 2টা গরু। তার মানে যখনই মাত্রা সমান হয় তখনই আমরা কি করতে পারবো বলো তো ভাইয়া? তখনই আমরা কি করতে পারবো? এই যে গরুর সাথে যখন আমাদের গরু যোগ হয়ে গেছে তখনই কিন্তু আমরা শুধুমাত্র যোগফল পাই। তার মানে মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা সমান হলেই কেবলমাত্র আমরা যোগ করতে পারবো, আর ম্যাট্রিক্সের মাত্রা সমান হলেই কেবলমাত্র আমরা বিয়োগ করতে পারবো। আর সবচেয়ে মজার বিষয় কি জানো? দেখো গরুর সাথে গরু যোগ করলে গরু পাও, গরুর থেকে গরু বিয়োগ করলে তুমি গরু পাও। তার মানে তোমার যখন মাত্রা, দেখো যদি তুমি 3/3 এই ম্যাট্রিক্সের মাত্রার সাথে আরেকটা ম্যাট্রিক্সের মাত্রা যোগ করো, যোগফল ওই 3/3 হবে। তার মানে সব মাত্রা একই থাকবে, যোগফলের মাত্রাও যা, ম্যাট্রিক্সের মাত্রাও তা, বিয়োগফলের মাত্রাও তা, যদি ম্যাট্রিক্সের কি হয় বলতো ভাইয়া? মাত্রাগুলো সমান থাকে। বুঝতে পারছো পয়েন্টটা? বেসিকটা তো বুঝতে পারছো, তারপর যোগ কিভাবে করে বিয়োগ কিভাবে করে পরে শিখাচ্ছি। ওকে, যদি এই বেসিকটা বুঝতে পারো তাহলে আর এই টপিকটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার চান্সে নাই। কেন নাই জানো? ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, সেটা কি আছে জানো? 5 4 3 2। আর বি একটা ম্যাট্রিক্স আছে, সেটা কি আছে জানো? 1 2 1 1 1। ঠিক আছে, ওকে ফাইন। ওকে ফাইন, এরকম একটা ম্যাট্রিক্স আছে। এখন আমি তোমাকে বললাম এটা সারি কয়টা আছে? 2টা সারি 2টা কলাম। এটা সারি কয়টা আছে? এটা মাত্র কি 2টা সারি 2টা কলাম। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি a প্লাস b এর মান কি হবে, যোগফল কি হবে, তখন তুমি কি বলবা বলো তো ভাইয়া? যে ভাইয়া মাত্রা যেহেতু সমান আছে তার মানে যোগও করা যাবে বিয়োগও করা যাবে, চাইলে যোগও করা যাবে, কিও করা যাবে বলো তো ভাইয়া? বিয়োগও করা যাবে। তাহলে তুমি আসো ভাইয়া, তাহলে আমরা এখন শিখবো যে যোগ কিভাবে করে। তাহলে এ ম্যাট্রিক্সটাতে কি আছে? 5 4 3 2। আর বি ম্যাট্রিক্সটাতে কি আছে? কি আছে বলতো? 1 2 1 1 1 2 1 1। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া 5-এর সাথে সবসময় মনে রাখবা যে যোগ এবং বিয়োগের নিয়ম হলো যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি যোগ করবা, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি। এখন বুঝতেছো আসলে মাত্রা সমান হওয়াটা কেন জরুরি? যদি মাত্রা সমান না হইতো তাহলে কি যোগ করতে পারতা? আর কোনো জায়গায় দেখতে ভুক্তি নাই, কোনো জায়গায় দেখতে এলোমেলো অবস্থা। বুঝতে পারছো কেন আসলে মাত্রা সমান হওয়াটা জরুরি? তো অনেক সময় দেখা যায় কি এ ম্যাট্রিক্সের মাত্রা একরকম থাকে, বি ম্যাট্রিক্সের মাত্রা একরকম থাকে। একবার কোশ্চেনে পেছানোর জন্য এটা করছিল, কোন ভার্সিটিতে করছে আমার মনে নাই, যে এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 3/3, বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 2/2। এরকম মাত্রার কোশ্চেন দিয়ে বলতেছে a প্লাস বি ম্যাট্রিক্সের যোগফল কত, মানে মান দিয়ে। তখন তো স্টুডেন্ট তো যারা বুঝে নাই, যারা জানে না যে মাত্রা সমান না হলে যোগ করা যায় না, ওরা কিন্তু ঠিকই মানে প্রশ্ন উল্টাইয়া পাল্টাইয়া এক পিস করার পরে দেখে কোনো উত্তর পাওয়া যায় না, তখন কিন্তু ওরা কিন্তু মাথায় হাত দিয়ে ফেলছে। কিন্তু তোমরা কি হাত দিবা? কোনোদিনও না। তোমরা হলো জিনিয়াস, তোমরা কিন্তু জানো যে মাত্রা সমান না হলে যোগফলে করা পসিবল না, অ্যান্সার হবে না, কোনো কথা নাই, ঠিক না? তাহলে এখানে যোগফল কিভাবে করবা? 5-এর সাথে কি যোগ করবা? 1 যোগ করবা, অ্যান্সার কত হবে? 6। 4-এর সাথে 2 যোগ করলে অ্যান্সার কত হবে? 6। 3-এর সাথে 1 যোগ করলে অ্যান্সার কত হবে? 4। 2-এর সাথে 1 যোগ করলে অ্যান্সার হবে 3। ওকে ওকে, সেম ভাবে যদি বিয়োগ করতে বলতো তাহলে পারতা না? a মাইনাস বি, সেম ভাবে 5 4 3 2। আরেকটা বিয়োগ নেই,
সেটা একটু মাইনাস মান নেই। দেখো 1 -2 1 -1, তাহলে তোমরা ভাববা যে ভাইয়া সব সহজ জিনিস মনে হয় বিয়োগটা করে দিচ্ছে। দেখো বিয়োগটা একটু কঠিন নিলাম এই কারণে। দেখো 5 থেকে 1 বাদ দিলে হয় কত বলো তো ভাইয়া 4। 4 থেকে 2 দেখো বাদ দিবা, তার সাথে বলতেছে -2, দেখো মাইনাসে মাইনাসে হয়ে যায় কি প্লাস, তার মানে এটা হয়ে যাবে 6। বুঝতে হবে কিন্তু মাইনাস আছে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। 3 থেকে 1 বাদ দিলে হয় 2, আর 2 এর সাথে মাইনাস আছে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, তার মানে 2 আর 1 হয়ে যায় 3। এই বুঝতে পারছো কে কে? এই বলো যোগ বিয়োগ কে কি বুঝতে পারছো বলো। ওকে 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 চলো 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 আমরা ওকে ওকে ডান ভাইয়া। ওকে এবার আমরা যে টপিকটাতে যাব সেটাতে আমরা কি করব বলো তো ভাইয়া, সেটা আমরা লাস্ট টপিক, আজকের ক্লাসের জন্য আমাদের লাস্ট টপিক। তারপরে ক্লাসটা আমাদের জন্য খুব ছোট্ট হবে। ছোট্ট হবে কেন, আমি ম্যাক্সিমাম টপিক আমি ভাবছিলাম যে আজকে ক্লাসে হয়তোবা সর্বোচ্চ 2টা টাইপ পড়ানো হবে, আর বেশি মনে হয় পড়ানো লাগবে না, কিন্তু এখন তো টাইপ 4 অবধি শেষ করে ফেলতেছি। ঠিক আছে, তো চলো আমরা এবারের টপিকটার নাম কি, এবারের টপিকটার নাম হলো ম্যাট্রিক্সের গুণন। দেখো ম্যাট্রিক্সের গুণন। ওকে ওকে দেখো, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের মতো ম্যাট্রিক্সের গুণনেরও কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো একাধিক ম্যাট্রিক্স হতে হবে, একাধিক ম্যাট্রিক্স হতে হবে, ম্যাট্রিক্স হতে হবে। ওকে খুব ভালো কথা। 2 নাম্বার শর্ত কি, মনে রাখবা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা লেখো ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলেই কেবলমাত্র গুণন সম্ভব। কি বলছি দেখো ভাইয়া, প্রথম শর্তটা একাধিক ম্যাট্রিক্স হতে হবে, খুব স্বাভাবিক বিষয়, গুণ করব যেহেতু আমাদের একাধিক ম্যাট্রিক্স লাগবে। সেকেন্ড শর্তটা হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। সমান হলেই কেবলমাত্র গুণ পসিবল, না হলে গুণ করা পসিবল হবে না। এন্ড তুমি ভাবতে পারো বিষয়টা কেমন হয়ে গেল না, দেখাই তোমাকে। ধরো ভাইয়া এ একটা ম্যাট্রিক্স আছে, এটার আছে কি 2টা সারি 3টা কলাম আছে। বি আর একটা ম্যাট্রিক্স আছে যেটার আছে 3টা সারি 4টা কলাম। বুঝো কিন্তু, তার মানে গুণ করা পসিবল কখন, যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্স সরি দেখো, গুণ করা পসিবল কখন, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন সমান হবে। তার মানে এই কলাম আর সারির হিসাব তো শেষ। তার মানে সবসময় মনে রাখবা যে এখান থেকে লেখো, আবার লিখে ফেলো এখানে, এটা একটু তুলে নিও। ম্যাট্রিক্সের গুণফল, ম্যাট্রিক্সের গুণফলটা কি হবে জানো, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির যেহেতু হিসাব শেষ, তাহলে গুণফল হবে প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম।
ওকে ফাইন। ওকে, এইটাই হলো আমাদের কি ম্যাট্রিক্সের গুণফল। তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারি কত 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত 4, এটাই হলো ম্যাট্রিক্সের গুণফল। কত মজা না বলো তো, কত মজা কিনা বলো, অনেক মজা। তাই আমরা এখন এতটুকু যতটুকু দিছি না, এইটুকু দিয়ে আমরা কিছু কোশ্চেন সলভ করব। তারপরে ম্যাট্রিক্সের গুণনগুলা কিভাবে করা হয় সেটা নেক্সট ক্লাস থেকে দেখাবো, ঠিক আছে? গুণগুলা কিভাবে করতে হয় সেগুলো নেক্সট ক্লাস থেকে দেখিয়ে তারপর বাকি সবকিছু করাবো। প্রথম দিন যেহেতু একটু কম পড়াই, একটু মাথায় কম প্রেসার দিই, অল্প জিনিসে পড়াইছি, খুব বেশি জিনিস পড়াই না, ঠিক আছে? তাহলে দেখি কি কি শিখলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলেই কেবলমাত্র গুণ পসিবল। যেহেতু সমান আছে তার মানে গুণ পসিবল, তাহলে গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। যদি সমান না হতো তাহলে কি গুণফলের মাত্রা পেতা না। যদি কলাম আর সারি যদি সমান না হতো গুণ করা পসিবল না, এটা বলে দিতে হবে। ওকে, দেখি আমাদের প্রথম প্রশ্ন, এখানে আসি। দেখি আমরা একটা এখানে এটার আগে এই কোশ্চেনটা সলভ করি একটু। এই কোশ্চেনটাকে সলভ করি, দেখি কোশ্চেনটা কি বলতেছে। দেখো কোশ্চেনটা বলতেছে যে ম্যাট্রিক্সের এম এর মাত্রা কি আছে 4/3, আর এন এর মাত্রা কি আছে বলতো ভাইয়া? এন এর মাত্রা আছে কি 3/5। এখন বলতেছে এম এর মাত্রা কত? এম এন মানে কি ম্যাট্রিক্সের গুণফল, তাই কিনা? এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান আছে? হ্যাঁ সমান আছে। তার মানে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে গুণ কি করা পসিবল? হ্যাঁ পসিবল। তাহলে গুণফলের মাত্রা কি হবে বলতো? এম এন এর মাত্রা হবে 4/5। এম এন এর মাত্রা কি হবে? 4/5 হবে। কত মজার না বলতো? তার মানে অ্যান্সার কি হবে 4/5। এটা কোথায় আসছে জানো? এটা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন মেবি। ওকে, এবার আসো ভাইয়া, এবার আসো এইখানে আসো, এইখানে আসো, এগুলো শিখাবো। এটাতে আসো, এটা করলে আজকে ক্লাসটা শেষ করবো আমরা। দেখি এটাতে আসো, এটা কোথায় আসছে দেখো, এটা বুয়েটে আসছে, বুটেক্সে আসছে, আইওটিতে আসছে। কি বলছে? এ একটা ম্যাট্রিক্স আছে যার মাত্রা কত 4/5, বি একটা ম্যাট্রিক্স আছে যার মাত্রা কত 5/4, সি একটা ম্যাট্রিক্স আছে যার মাত্রা কত 4/2। খুব ভালো কথা। এখন তোমাকে বলছে যে এইটার মান বের করতে। এইটার মান মানে এ ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি শিখাইছিলাম প্রতিসম ম্যাট্রিক্সে। কি বলতো ট্রান্সপোজ মানে কি বলতো ভাইয়া? সারিকে কলামে নিবা আর কলামকে সারিতে নিবা। প্রতিসম ম্যাট্রিক্সে কি ছিল? সারিকে কলাম, কলামকে সারিতে নিলে যদি পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে আসে সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো শুধু সারিকে কলাম আর কলামকে সারিতে নেওয়া। তার মানে বলো এ ট্রান্সপোজ, এটা সারিকে যাবে কলামে, কলাম যাবে সারিতে, তার মানে এটা কি হয়ে যাবে বলতো 5/4 হবে না? বুঝতে পারছো কয়জন? ওকে ফাইন। এ ট্রান্সপোজের পরে বি বলতেছে এ ট্রান্সপোজের সাথে বি যোগ করতে। বলতো যোগের শর্ত কি ছিল? ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে মাত্রা সমান হইতে হবে। তাহলে এই 5/4 এটা কার মাত্রা? এটা হলো ট্রান্সপোজের। আর বি এর মাত্রা কি আছে 5/4। তুমি আমাকে বলো ভাইয়া, মাত্রা যখন সমান থাকে যোগফলের নিয়ম অনুযায়ী যোগ করা পসিবল, তাহলে যোগফলের মাত্রা কি হবে? ওই সেমটাই হবে, 5/4 হবে, তাই কিনা? তাই। এখন বলতেছে যে এ ট্রান্সপোজ প্লাস বি এর মান তো বের করছেন, খুব ভালো কথা। এবার সি এর সাথে গুণ করেন। চলো গুণ করি। এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি। এই ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা কি ছিল 5/4। তার সাথে তোমাকে গুণ করতে বলতেছে কি সি এর মাত্রা কত 4/2। তুমি আমাকে বলো ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত কি বলছিলাম, কি শিখাইছিলাম? প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান আছে কিনা? হ্যাঁ সমান আছে। সমান থাকলে কি শিখাইছিলাম বলতো ভাইয়া? এই দুইটার হিসাব শেষ। তাহলে গুণফলের মাত্রা কি হবে বলতো ভাইয়া? প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম মানে 5/2। তার মানে এই 5/2 হলো কারেক্ট অ্যান্সার। খুবই মজার কোশ্চেন না? এটা আসছিল বুয়েট, বুটেক্স এবং আইআইটিতে। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, কোনো না কোনো এক জায়গায় পাবা। সবাই কি বুঝতে পারছো এই কোশ্চেনটা? সবাই কি আজকের ক্লাসে ভাইয়া যে 4টা টাইপ পড়িয়েছে কে কি ক্লিয়ার হয়েছে বলো? এই একটু বলো কে কি ক্লিয়ার হয়েছো?
ওকে, কারো কোনো যদি প্রশ্ন না থাকে, এগুলো এই আজকের ক্লাসে যে 4টা টপিক পড়াইছে তার মধ্যে ইম্পর্টেন্ট টপিক হলো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্স, এই 3টা। আর হলো যে ম্যাট্রিক্সের গুণনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা লাস্টে শিখাইলাম, যে প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। নেক্সট ক্লাসে শিখাবো কিভাবে গুণ করা যায়, গুণ করার নিয়মগুলা কি কি সেটা শিখিয়ে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স আর হলো যে নির্ণায়কটা শিখবো। নেক্সট ক্লাসও আমাদের বেশিক্ষণ লাগবে না। নেক্সট ক্লাসে যখন ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ হয়ে যাবে আমরা নতুন একটা চ্যাপ্টারে ঢুকে যাব, সমস্যা নেই। আমাদের যে রুটিন মাফিক যে চলতে হবে এমন না, আমরা পরে রুটিনে অর্ধেক শেষ করে ফেললাম। ওকে, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি তাহলে ক্লাসটা শেষ করে দিব। তোমরা সবাই এখন কি করবে, এখন আমি যেইটুকু পড়াইছি এইটুকু তোমরা একটু সুন্দর করে মনে করবে, দেখবে, আর নেক্সট ক্লাসের পরে আমরা ক্লাস নোটগুলো দিয়ে দিব, ঠিক আছে? ক্লাস নোটটার পিডিএফ দিয়ে দিব লাস্টে, ক্লাস শেষ হওয়ার পরে, মানে চ্যাপ্টার শেষ হওয়ার পরে। সাথে সাথে ক্লাস নোটে পিডিএফ দিব না, ঠিক আছে? চ্যাপ্টারটা শেষ হোক তারপর দেই, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফাহিম জিজ্ঞেস করছে বাউন্স ব্যাক বই সবাই পাবা না, নির্দিষ্ট সংখ্যক বাউন্স ব্যাক বই পাঠানো হবে, সমস্যা নেই, আমরা আপডেটটা জানিয়ে দিব তোমাদের কাছে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত আজকে ক্লাস, আগামীকাল বায়োলজি ক্লাস, তারপরে ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আবার 3 দিন পরে আমার সাথে আবার ম্যাথ, এই ম্যাট্রিক্সের সেকেন্ড পার্ট নিয়ে দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।